নমস্কার বন্ধুরা, তনুশ্রীর রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে বানাবো কলকাতার বিখ্যাত স্ট্রিট ফুড মোগলাই পরোটা। বাইরের খাবার না খেয়ে বাড়িতেই যদি আমরা সহজভাবেই বানিয়ে ফেলতে পারি, সেটা কিন্তু শরীর ও স্বাস্থ্যের জন্য খুব ভালো হয়। আর আমার এই রেসিপি দেখে যদি বানাও তাহলে একদম পারফেক্ট হবে। প্রথমে আমি চিকেনটা ম্যারিনেট করে নেব। এখানে আমি চিকেন নিয়েছি, চিকেনটাকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর সামান্য ভিনিগার, আর দেবো আদা রসুন পেস্ট। এবার দেবো হলুদ গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো, লঙ্কা কুচি দিলাম আর সামান্য সর্ষের তেল। এবার দেবো পেঁয়াজ কুচি। এবার এটাকে ভালো করে মাখিয়ে নেব। আমি এখানে চিকেন মোগলাই বানাচ্ছি। দেখো চিকেনটা আমার ভালো করে মাখিয়ে নেওয়া হয়ে গেছে, এটাকে আমি সাইড করে রেখে দেব। এবার একটা পাত্রে ময়দা নিয়েছি, দিয়ে দেব লবণ আর বেশ খানিকটা সাদা তেল। সাদা তেলটা কিন্তু বেশি পরিমাণেই দিতে হবে, কারণ মোগলাইয়ের যে বাইরেটা যে খাস্তা হয় সেটা ভালো করে ময়ান দিতে হবে। ভালো করে ময়ান না দিলে কিন্তু বাইরেটা একদমই ভালো আসবে না। দেখো তেলটা আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি ময়দার সাথে। যখনই দেখবে এরকম ময়দাটা মুঠি হয়ে আসছে, তখনই কিন্তু বুঝে নিতে হবে ময়ানটা ভালো করে দেওয়া হয়েছে। আর যদি খুলে খুলে যায় তাহলে কিন্তু ভালো করে আরও ময়ানটা দিতে হবে। এবারে আমি উষ্ণ গরম জল নিয়েছি, এবার একটা ডো বানিয়ে নেব। যেমনভাবে আমরা রুটি পরোটা ডো বানাই ওইভাবেই, খুব বেশি নরমও না আর শক্তও না। দেখো আমার হয়ে গেছে ডোটা বানানো, এটা আমি এবার ঢেকে রেখে দেব। এবার আমি চিকেনটা বানিয়ে নেব। কড়াই বসিয়ে দিয়েছি আর দিয়েছি সামান্য সর্ষের তেল। এবার চিকেনটা দিয়ে দিলাম। চিকেনে আর কোনো রকম মশলা অ্যাড করব না, কারণ সবটাই দেওয়া আছে। আমি এখানে দুটো কাঁচা লঙ্কা কুচি দিয়েছি, ঝালটা নিজেদের ইচ্ছে মতো দিতে পারো। চিকেনটা ঢেকে ঢেকে রান্না করছি, আর চিকেন থেকে অনেকটাই জল রিলিজ করেছে। এবার দিয়ে দিলাম ক্যাপসিকাম, এটা অপশনাল। দেখো চিকেনটা আমার প্রায় হয়ে আসছে, এবার দিয়ে দিলাম টমেটো কেচাপ, দিয়ে এবার ভালো করে মিশিয়ে নেব। আর দিলাম ধনেপাতা কুচি, ভালো করে মিশিয়ে নেব। আমার এই রেসিপিটা ফলো করে যদি একবার বাড়িতে বানাও, তাহলে কথা দিচ্ছি আর দোকানের খাবার খাবে না। দেখো চিকেনটা আমার বানানো হয়ে গেছে, ওটা নামিয়ে নিয়েছি। এবার একটা পাত্রে একটা ডিম নিয়েছি, আর লবণ দিলাম, আর পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, আর দেবো 1 চামচ ব্রেড ক্রাম্বস। ব্রেড ক্রাম্বস না থাকলে ব্রেডকে মিক্সিতে গুঁড়ো করে সেটা 1 চামচ দিয়ে দেবে। এটা এবার ভালো করে মিক্স করে এবার ওর মধ্যে চিকেনটা অ্যাড করব। আমি এখানে 3 চামচ চিকেন দিয়েছি, দিয়ে এবার ভালো করে মিক্স করে নেব। এবার এই ডোটা থেকে বড় বড় লেচি করে নেব।
দেখো আমি বড় বড় করে লেচি কেটে নিয়েছি, আর যেটাতে বেলবো বেলনে ওর মধ্যে ভালো করে তেল মাখিয়ে নিয়েছি, আর যতটা সম্ভব বড় করে নেওয়ার চেষ্টা করেছি। এবার ওর মধ্যে মিশ্রণটা দিয়ে দেব। বানানো খুবই সহজ। এবার এটাকে মুড়িয়ে নেব। একটু ভালো করে মুড়িয়ে নিতে হবে যাতে না খুলে যায়। তেলটা ভালো মতো গরম হয়ে গেছে, এবার এটা দিয়ে দিলাম। প্রথমেই তেলটা ভালো করে গরম করে নিতে হবে, তারপরে সে গ্যাসের আঁচটা কমিয়ে দিতে হবে। দেখো কত সুন্দর ফুলেছে। বাইরেটা যতটাই খাস্তা হয়েছে আর ভেতরটা ততটাই সুন্দর হয়েছিল। দেখো আমার হয়ে গেছে, এবার এটা আমি কেটে নেব। আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করো। দেখো ভেতরটা কতটাই সুন্দর হয়েছে। আজকের মতো